হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমি সুস্মিতা। আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে একটু আগে বাবু খেলা করছিল। খেলা করার পরে ও আন্টির বাড়িতে গেছে, ওদের বাড়ি থেকে এসে ওকে নিয়ে গেছে। তো আমি ভেবেছিলাম এখানে রান্নাটা করে এগুলো গুছিয়ে দেবো, কিন্তু তার মধ্যেই তিথি এসছে। এসে ও প্রথমে এগুলোকে গুছিয়ে নিচ্ছে, তারপরে একটু ফ্রেশ হতে যাবে। তো আমি এখানে রান্না বসিয়েছিলাম। আজকে বানাবো আলু পোস্ত আর ডালে একটুখানি ওই মিষ্টি কুমড়ো ছিল, তো ওটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু সয়াবিন। মিষ্টি কুমড়োটা না বাবু খেতে ভীষণ পছন্দ করে, তো একটু ছিল। প্রথমে আমি কিন্তু এই ডালে সেদ্ধ আর ভাত দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম, বাবুকে একটু খাইয়ে দিয়েছিলাম। তো দেরি হয়ে গেলেও খেতে চায় না, তাই তারপরে আমি এখানে বাকি রান্নাটা করতে এসেছি। প্রথমে করব আলু পোস্ত। আলু পোস্তর মধ্যে এখানে আমি কাঁচা লঙ্কা আর যে কালো জিরে, তেজপাতা, পেঁয়াজ সব দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি এখানে আলুটাকে আর একটু নাড়াচাড়া করব, দিয়ে একটু লবণ আর হলদি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে লাস্টে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এটা হতে থাক। আর ডালটা আমি একটু ওই ছোঁক লাগিয়ে দিয়েছি, মানে ডালটা হয়ে এসছে। তো ডালটা ফুটছিল, ডালটা ফুটলেই হয়ে যাবে, বন্ধ করে দেবো। আর ওখানে বাবু আর তিথি কী করছে একটু দেখতে গেলাম, দেখলাম যে ওরা খেলা করছে, দুজন মিলে খেলা করতেছে। বাবু ওর আন্টির বাড়ি থেকে, দিদি যখন থাকে না আন্টির বাড়িতেই যায়, আবার দিদি এলে ওকে নিয়ে চলে আসে খেলার জন্য, ঠিক আছে। আর বাবু কিন্তু খুব খুশি হয়ে যায় ওর দিদি বাড়িতে গেলে। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এবার মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা না শিলে বাটলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে তো শিল নেই, মিক্সিতেই বেটেছি, তাই এরকম লাগছে দেখতে। তো পোস্ত বাটা আমি এর মধ্যে দিয়ে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ঢাকা নিয়ে দেবো। তারপরে জলটা শুকিয়ে গেলে একটু মাখা মাখা হলে নাম করিয়ে নেব। আর এখানে আমি রেডি করছিলাম সকালে কী কী রান্না করব। আমি রাতের বেলায় সবটা করে রাখি, যে কেননা সকালবেলা না কী করব বুঝতে পারি না, কী সবজি করব কী করব। এটা আমার অনেক দিনেরই অভ্যেস, তাই রাতের দিকেই বেশিরভাগটা আমি সবজি কেটে রেখেছি। তো এখানে আলু পোস্ত হয়েছে, আর ওই যে ডাল করেছি, আর করেছি একটু বেগুন ভেজেছি, বেগুন ভাজা, বড়ি আর একটু পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল দিয়ে ভালোভাবে মাখবো এটাকে, তাই রেডি করে রেখেছি। ওর বাবা এলেই আমি করব। এখানে বাবুকে তো খাওয়ানো হয়ে গেছে, কিন্তু আমরা এখনও খাইনি। ওর বাবা এলে একসাথেই খাবো, সেই জন্য আর খাওয়া হয়নি। তো বাবুর খাওয়া হয়ে গেছে, তাই ওকে একটু নিচে নিয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে, যাতে ও একটু মানে ঘুমিয়ে পড়ে। ভিতরে তো এত গরম, বাচ্চারা ভীষণ কষ্ট পায়। তো সেই জন্য আমি বেশিরভাগ বলতে প্রায় প্রত্যেক দিনই আমি ওকে খাওয়া দাওয়ার পরে একটুখানি ওই নিচে নিয়ে যাই ঘোরাঘুরি করানোর জন্য। তো সেই জন্য ওরও ভালো লাগে, তাই। তো আজকের ব্লগটা এতটা পর্যন্ত। বাই বাই।